দেখো, ত্রিভুজ এবিসি এ এই ক্লাস ত্রিভুজ এবিসি এ এ সমান √3 + 1, বি সমান √3 - 1। আজকে কিন্তু ক্যালকুলেশন গুলো একটু ফাস্ট হবে। হ্যাঁ, আমি নিজে পার্সোনালি যেভাবে ক্যালকুলেট করি আজকে সেভাবে ক্যালকুলেট করব, একটু বুয়েটিয়ানের দেওয়া দেখাবো। এবং সি সমান 60 ডিগ্রি হলে হলে এটা কিন্তু বড় সি, হ্যাঁ, মানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে সি আর মানে সি বাহু আর অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি বের করো। কত? এটা হচ্ছে কি আমার প্রশ্ন। একটা ত্রিভুজ এবিসি, আমাদের ত্রিভুজ এবিসি, সেটার এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √3 + 1, বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √3 - 1, কোন সি সি অ্যাঙ্গেল এটা আমাদের দিয়ে দেওয়া আছে 60 ডিগ্রি, আর এবিসি বাকিগুলো বের করতে বলেছে। এখন কথা হচ্ছে যে আমরা যখন ধরো ফিজিক্সেও অনেক সময় এগুলা এই টাইপের অ্যাপ্রোচ কাজে লাগে, যে আমরা যখন এখানে দেখছি যে আমাদের কি কি দেওয়া আছে, তখন আমাদের মূল যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে যেগুলো দেওয়া আছে সেগুলোকে কম্বাইন করে কোনো সূত্র আছে কিনা। এগুলোকে কম্বাইন করে কোনো সূত্র আছে, যে দুইটা বাহু একটা কোণ দেওয়া আছে আর একটা বাহু বের করতে বলেছে, এরকম কোনো কম্বাইন সূত্র মনে আছে তোমাদের? দেখো, যে আমরা কস থিটার যে সূত্রটা আমরা শিখেছিলাম, যে কস সি, এটা উম এটা সূত্রটা কি লিমা বলো? কস সি এটা সূত্রটা কি বাহুর জন্য, বাহু হিসাবে? দেখো, তোমরা দ্রুত না বললে কিন্তু ক্লাস দ্রুত শেষ হবে না। হ্যাঁ, এটা তোমাদের উপর। a² + b²। a² + b², নেক্সট -c² c² বাই 2ab। 2ab। আচ্ছা, দেখো, আমার কি এ জানা আছে? হ্যাঁ আছে। বি জানা আছে? আছে। সি, না এটা জানা নেই। এবি জানা আছে। কস সি এটাও জানা আছে। দেখো, কস সি এটার ভ্যালু কত? কস সি এটা তো কস 60 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এ স্কোয়ার মানে √3 + 1 এটার হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে √3 - 1 এটার হোল স্কোয়ার। আচ্ছা, -c², -c² ডিভাইডেড বাই 2ab। 2 × a কত? √3 + 1, আর বি √3 - 1। পরীক্ষার হলে এই অঙ্কটাই মানে দিয়ে দেওয়ার চান্স অনেক বেশি, বুঝছো? এজন্য সাবধান। কেন? কারণ এটাতে একটু ভুল করার ছোট্ট একটা জায়গা আছে, ছোট্ট খুবই ছোট্ট একটা জায়গা আছে, ওটা ধরে দিব যদিও। আচ্ছা, তাহলে cos 60 এটা ভ্যালু কত? হাফ। এখন দেখো, √3 + 1 হোল স্কোয়ার প্লাস √3 - 1 হোল স্কোয়ার। এখন এটা তুমি চাইলে মানে a² + b² বা a+b² + a−b² ওটা দিয়ে অ্যাপ্রোচ করতে পারো, কিন্তু সবচেয়ে সহজ যে টেকনিক সেটা হচ্ছে যে ক্যালকুলেটর অ্যাপ্লাই করে দাও। √3 + 1 হোল স্কোয়ার প্লাস √3 - 1 হোল স্কোয়ার। জাস্ট লুক এট দিস। দেখা যায়? যায় না। ক্যালকুলেটর এখানে তুলে দিয়েছি √3 + 1 হোল স্কোয়ার আর √3 - 1 হোল স্কোয়ার। কত আসে? 8। 8 আসে। তাহলে 8 - c², মানে এটা ক্যালকুলেটর করে আমাকে বলো কত আসে। 2 × কত আসে বলো? 2 হ্যাঁ, 2 কেন? a + b × a−b, a² - b² √3² মানে 3 - 1 2। আচ্ছা, তাহলে a 2 আর এই হাফ হাফ হয়ে গেল, কি থাকলো এখানে? a2 কেও পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 2 = 8 - c²। বা সি কে পাশে নিয়ে আসো, 2 কে পাশে নিয়ে যাও, তাহলে c² এদিকে পজিটিভ চলে আসলো, 2 কে ওদিকে নিয়ে গেলে 8 - 2 6 হয়ে গেল। অতএব সি সমান কি +−√6 দিব না 6 দিব বলো? 6 দিব। কেন? কারণ এটা সি হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। আচ্ছা, এটা আমার সি গেল। কারণ আমার কাছে খালি সি চেয়েছে না, আমার কাছে কি চেয়েছে? আমার কাছে এ বি এগুলো চাই। কত কিছু চাইছে রে, কিন্তু আমাকেই চাইনি। কষ্ট। দেখো, তাহলে সি এটা কিভাবে করা যায়? এটার একটা অ্যাপ্রোচ হচ্ছে সাইন অ্যাপ্রোচ, যেখানে আমরা
মানে সাইন, মানে এ বাই সাইন এ, ধরো এ জানি, সরি, সি বাই সাইন সি, সি বাও জানি, সাইন সি এর মান জানি, যেমন হচ্ছে তোমার এ ডিভাইড বাই সাইন এ, ওটা থেকে আমরা এর ভ্যালু বের করতে পারি। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব না। কেন করব না সেটা একটু পরে বলছি। আমরা যেটা অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে কজেরই ফর্মুলাটা। ধরো আমরা যদি কজ এ, এটার ফর্মুলা যদি লিখতে চাই, কজ এ সমান কি লিখবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আচ্ছা, এখন তোমার এখানে এ বি সি তিনটাই জানা আছে, বিসি সব কয়টা জানা আছে। ক্যালকুলেটার এটা একবারে বসাবা, একবারে ক্যালকুলেটার একবারে বসাবা, এখানে খালি তুলবা যে বি সমান কত দেওয়া আছে, √3 - 1 হোল স্কোয়ার, সি স্কোয়ার সমান কত, সি স্কোয়ার হচ্ছে গিয়া √6 এর স্কোয়ার মানে 6 মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার কত, √3 + 1 এটার হোল স্কোয়ার ডিভাইড বাই 2 × বি কত, √3 - 1, সি কত, √6। ক্যালকুলেটার একবারে বসাও, দেব মান কত আসে বলো। বলো বলো মান কত আসে। কি হলো, কেউ একজন বলো। ফার্স্ট করতে চাইলে নিজেকে ফার্স্ট হতে হবে, হ্যাঁ। বলো কত আসে। মাইনাস আসছে তো ভাইয়া। আসুক, কত আসে। -0.258। 0.258 জি। আসবে কি। আচ্ছা, কজ ইনভার্স অ্যান্সার করো, কত আসে। 105। গুড। কত আসে মাইনাস, মানে এটা ভিতরে অ্যান্সারটা কত ছিল। 0.2। 0. আবার তো ভুলে গেছি। আচ্ছা, উপরে উঠো, মানে উপরে ক্লিক করো, এটার উপরে ক্লিক করো, তাহলে পেয়ে যাবা। আসছে না তো। আচ্ছা আচ্ছা, আমি ভাইয়া করছি। ওইটা এসেছিল -0.2588। 258, আচ্ছা লেখার সময় এটা লিখবা, হ্যাঁ, কিন্তু ক্যালকুলেট করার সময় অ্যান্সারের ভিতরে এটা দিবা, মানে কজ ইনভার্স অ্যান্সার লিখবা, নাহলে এটা তুমি ফ্র্যাকশন তো ধরো আরো ছিল, তুমি তো দাওনি। ওটা না দেওয়ার কারণে এটা মানে একটা চেঞ্জ চলে আসবে, যখন তুমি অ্যান্সার দিবা, হ্যাঁ, তখন কিন্তু একদম এটা কত 105 ডিগ্রি, এটাই দিবে 105 ডিগ্রি। একটা কোণের ভ্যালু 105 ডিগ্রি হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কোন সি জানি, কোন এ জানি, তাহলে কি বি কোণ বের করার জন্য আমরা এই কজের সূত্র ইউজ করব না, আমরা এতটা বোকা না, হ্যাঁ। আমরা কি করবো, আমরা দুইটা কোণ জানি, আর একটা কোণ কত, কোণ হচ্ছে গিয়া তোমার বি, বি সমান 180 - এ মাইনাস সি, কত আসে, 15 ডিগ্রি। এটা তাহলে দেখো, আমার এখানে সি, সি এর ভ্যালু দিয়েছিল, কই, এই যে বের করেছি, এ বি দুইটা বের করেছি। এখন কথা হচ্ছে এটা করার আরো একটা অ্যাপ্রোচ ছিল, সেটা হচ্ছে ইয়া সাইন অ্যাপ্রোচ, যে আমরা তো কজের মাধ্যমে বের করলাম এটা, কিন্তু এটা কি আরেকটা সূত্রের মাধ্যমে করা যেত। তুলে হয়েছে সবার, সবার তুলে হলে বলো, মুছে দেবো। জি ভাইয়া হয়ে গেছে। তাহলে দেখো আরেকটা অ্যাপ্রোচ ছিল সাইন সূত্রের মাধ্যমে। দেখো আমরা সি, সি বাহুর দৈর্ঘ্য জানি, সি কোণের মান জানি, তাহলে আমরা ইউজ করতে পারতাম সি বাই সাইন সি সমান, ধরো আহ এ, এ বাই সাইন এ, এটা করলাম। তাহলে আমার সি সমান কত, √6 সাইন সি মানে সাইন 60 ডিগ্রি, ইকুয়াল এ, এর ভ্যালু কত, এর ভ্যালু √3 + 1, √3 + 1 ডিভাইডেড বাই কত, সাইন এ। তাহলে সাইন এ সমান কত আসে দেখো তো, সাইন এ এটা সমান কত আসে, কিভাবে বের করবা। সাইন কে ধরো পাশে পাঠিয়ে দিয়েছি, এখন √3 + 1 এটার সাথে সাইন 60 ডিগ্রি গুণ হবে, ডিভাইড বাই √6, কত আসে বলো, দেখি আমার আগে বের করতে হবে।
দেখো 0.965। কথা হচ্ছে যে ওটা বলা যাবে না, বলতে হবে হচ্ছে কি অমূলত যে ফ্র্যাকশনটা আসছে সেটা, ওটা একটা স্পেশাল ভ্যালু। অমূলত ফ্র্যাকশন যেটা আছে সেটা বলো, বের করতে পারো তো? লাইট অফ করো তো এটা। এই যে মূলত টু অমূলত কনভার্ট, এই যে এটার মাধ্যমে হয়েছে। এই যে এস এস টু ডি, এটা এটার মাধ্যমে মূলত টু অমূলত তুমি দেখতে পাবা। এটা আসে √6 প্লাস √2 ডিভাইড বাই 4। এখন কথা হচ্ছে যে উম, দেখো একটা জিনিস এবার খেয়াল করো, সাইন ইনভার্স এটা করো তো কত আছে, মানে এ সমান সাইন ইনভার্স, অ্যান্সার করো। অ্যান্সার মানে অ্যান্সার তো লিখছি, মানে তোমরা পরীক্ষার খাতায় এটা লিখবা, তো সাইন ইনভার্স অ্যান্সার করো কত আছে। পঁচাত্তর। 75। নাও, এখন তো ঝামেলা ঝামেলা লেগে গেল। আমরা কত পেয়েছিলাম, এই কোণ আমরা কত পেয়েছিলাম কজের মাধ্যমে? 105। 105। নাও, এখন তো বেড়েছে ঝামেলা। আমরা একভাবে পেলাম 105, আর একভাবে পেলাম 75। মেথড তো দুটোই ঠিক। এখানে তো এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, এটা তো সাইন সূত্র ইউজ করেছে, ওটা তো কজের সূত্র ইউজ করেছে। সূত্র তো ঠিক আছে, কিন্তু অ্যান্সার দুটো কেন? এটা কি সম্ভব যে একটা কোণ একই সাথে এটাও প্লাস ওটাও? এটা তো হতে পারে না। তাহলে দুইটা ভ্যালু আসলো কেন? কি মনে হয়, কে বলতে পারে? তোমরা দেখছি তোমাদের জন্য হচ্ছে একটা স্পেশাল, আমি এটা মানে আমার নিজের পক্ষ থেকে একটা হয়তো অ্যানাউন্সমেন্ট দিব যে ক্লাসে যারা বেশি ইন্টারঅ্যাক্টিভ থাকবে, বেশি অ্যাটেন্টিভ থাকবে, তাদের জন্য একটা মান্থ শেষে একটা পুরস্কারের ব্যবস্থা। সবকটার পয়েন্ট কাউন্ট করবো, তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে তোমার মানে হোমওয়ার্ক সাবমিট এগুলো, আর ক্লাসের অ্যাটেনশন যারা দিবে, ধরো বেশি ইন্টারঅ্যাক্ট করবে তাদের জন্য। দেন মাস শেষে একটা পুরস্কার দিব। এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, হয়তো করা হবে। এখন বলো, কে বলতে পারে এ সমান একবার 105 পেলাম, 175 পেলাম কেন? ভয়? দেখো, এখন এটা ব্যাপারটা আসলে এই যে এখানে, যে তোমার সাইন এ ইকুয়াল, আমি কি সাইন পাই মাইনাস এ এটা লিখতে পারি? দেখো তো, সাইন এ সমান সাইন পাই মাইনাস এ। পায়ের কারণে তো সাইন সাইনই থাকছে, এটা তো সাইনের ঘর, সাইন পজিটিভ, তার মানে এটা লেখা যায়, এটা লেখা যায়। আচ্ছা, এখন দেখো, এটা আসলে আমার এ ছিল। হুম, আর এটা কি ছিল জানো? এটা ছিল আমার 180 মাইনাস হচ্ছে কি 105, দ্যাট ইজ 75 ডিগ্রি। মানে এটা ছিল আমার পাই মাইনাস, এই জন্য আমার দুইটা ভ্যালু আছে এখানে। আমার যদি আমি এরকম করতাম যে সাইন এ সমান এটা ইকুয়াল সাইন 180 মাইনাস এ, এটা যদি করতাম তাহলে আমার সাইন সমান, তাহলে এ সমান আমার চলে আসতো হচ্ছে তোমার 105 ডিগ্রি। এটা তখন আসতো। কিন্তু কথা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে আমি কখন মানে আমার কখন এটা এটা ইউজ করতে হবে, কখন ওটা ইউজ করতে হবে? এগুলো কিন্তু যখন তোমার এই যে ছোট অ্যাঙ্গেল হয়, তখন কিন্তু সহজেই মানে বোঝা যায় না যে 75 আর 105, 90 থেকে কত 15 ডিফারেন্স। আবার তোমার যদি হচ্ছে দেখো যে সাইন 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা কিন্তু সাইন হচ্ছে তোমার 60 ডিগ্রি, এটাও কিন্তু হয়। মানে এটার ক্ষেত্রে ঝামেলা হতে পারে, কিন্তু তখন কি, তখন দেখা যাবে যে অন্যগুলার অ্যাঙ্গেল যোগ করলে 180-র বেশি হয়ে যায়, তখন আমরা এটা বাদ দিয়ে ধরো এটা ধরবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা বুঝবো কিভাবে যে আসলে কোনটা সঠিক? অ্যান্সার হচ্ছে আমরা বুঝবো না। ওই জন্যই আমি তোমাদেরকে প্রথমে যেটা করাইছি কজের মাধ্যমে করাইছি। কজের মাধ্যমে তোমার যখন 90 বেশি হবে, একটা অ্যাঙ্গেল যখন তুমি তোমার 90 ডিগ্রি প্লাস চলে আসবে, তখন কজ কি, তখন কজ তোমার নেগেটিভ দিয়ে দিবে। এটা দেখে তুমি সহজে বুঝিয়ে নিবা যে ওটা হচ্ছে গিয়ে তোমার মানে 90 ডিগ্রি আপ। কিন্তু সাইন তো নেগেটিভ দিবে না। সাইন কিন্তু ধরো এই যে সাইন 75 ডিগ্রি হয়ে যেত, 105 ডিগ্রিও হবে। ওই জন্য সাইন নিয়ে করলে এগুলা এগুলাতে একটু ঝামেলা আছে। ওই জন্য যখন এগুলো করবা তখন সাইনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, এটা অলওয়েজ। আর স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তারা তো আরো বেশি।
যে মানে ধরো বুয়েট তো কোশ্চেন খুব বেশি পেঁচায় না, এই যে এই ছোট্ট একটু প্যাচ দিয়ে রেখে দেবে, এই এতটুকু, এর বেশি গেছে। আচ্ছা, তো বুঝা গিয়েছে এটা? বুঝা গেলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা, ওকে, তাহলে সাইন থেকে সাবধান। সাইন ইজ এ ব্যাড সাইন। দেখ, তোমার তো ক্লাস করার আগ্রহ দেখে আমার অনেক খুশি লাগছে। তাহলে একটা হোমওয়ার্ক নাও তোমরা, খুশি হও তোমাদের উপহার। যে কি লিখছি রে, এ সমান 45 ডিগ্রি, সি সমান 105 ডিগ্রি। ও মানে এটা বড় সি আর কি, সি অ্যাঙ্গেল, তো বুঝছে ডিগ্রি দেখে অবশ্যই। ও স্মল সি মানে সি বাহু, এটার দৈর্ঘ্য হচ্ছে √3+1 হলে, এটা যদি হয় তাহলে, অপর কোণ ও বাহু দ্বয় নির্ণয় করো। অপর কোণ ও বাহু দ্বয় নির্ণয় করো। মানে আগে তোমার ধরো দুইটা বাহু একটা কোণ দেওয়া ছিল, এবার একটা বাহু দুইটা কোণ দেওয়া আছে, অপর বাহু দ্বয় নির্ণয় করো। পারবা না? কিভাবে করবা? দেখো, এখানে কিন্তু তোমার কজের সূত্র এখানে প্রয়োগ করতে আর তুমি পারছো না, কারণ তোমার তখন দুইটা বাহু তোমার অজানা, ওই জন্য তুমি কজের সূত্রটা এবার ইউজ করতে পারবে না। এবার কি করতে হবে? এবার হচ্ছে গিয়ে তোমার এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। কথা হচ্ছে এবার সাইন নিয়ে ঝামেলা হবে না, কেন? কারণ এবার আমরা আউটপুটে বাহু পাবো। আউটপুটে যখন আমরা অ্যাঙ্গেল নিব, তখন একটু ঝামেলা আছে, তাছাড়া বাহু নেওয়ার সময় ঝামেলা নেই। এটা তোলা হয়েছে? হ্যাঁ, সাইন ইউজ করতে হবে তো। তোলা হয়েছে এটা? আচ্ছা, তাহলে মিশাই দিই। এরপর আমরা কয়েকটা ছোটখাটো একটু মানে ধরনের ম্যাথ করব, এটা তোমার মানে ভালোই আসে কিন্তু এর। যে দুইটা ম্যাথ করবে, দুইটার ভিতর থেকে আশা করি আসবে, মানে যে কোনো জায়গায়। দেখো যে ত্রিভুজ এ বি সি এ সমান, প্রমাণ করো যে, ত্রিভুজ এবিসি এ প্রমাণ করো যে cos বি মাইনাস সি বাই 2 ইকুয়াল বি প্লাস সি ডিভাইডেড বাই এ ইন্টু সাইন এ বাই 2, সাইন এ বাই 2। তো দেখো, এই টাইপের ম্যাথ গুলা আমরা আসলে যেটা করবো সেটাতে বাহু নিয়ে কাজ করবো। কি নিয়ে কাজ করবো? বাহু নিয়ে। যদি আমাদের সাথে এটা রাখলে হবে, তো মানে ইচ্ছা মানে রাখলে হয়, না রাখলেও চলে, তো আমরা জাস্ট বাহু নিয়ে কাজ করবো। আমরা আমরা প্রমাণ করবো যে বি প্লাস সি ডিভাইডেড বাই এ, এটা ইকুয়াল কজ বি মাইনাস সি বাই 2 ইন্টু সাইন এ বাই 2। আমরা এটা প্রমাণ করবো, এটা। তো দেখো, সরি, এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড, এটা কি বলছে? বি প্লাস এ ডিভাইডেড বাই, সরি, বি প্লাস সি ডিভাইডেড বাই এ। এ, আচ্ছা, এখন এগুলোর ক্ষেত্রে আমার দেওয়াতে বাহু যাইতে হবে অ্যাঙ্গেলে, আমার তার মানে আমার কারো একজনের সাহায্য লাগবে। এখন কজের ক্ষেত্রে তো স্কোয়ার টি স্কোয়ার আছে, ঝামেলা। এই বাহু দিতে গেলে তখন রুট চলে আসবে, বহুত ঝামেলা। আর সবচেয়ে ভালোটা কি, সাইনের ক্ষেত্রে দেখো, সাইনের একটা বিষয় দেখো, এ বাই সাইন এ, এটা সমান আমরা কি পেয়েছিলাম? টুয়াইস আর। তাহলে এ সমান কি লিখতে পারি? এ সমান 2r ইন্টু সাইন এ, এ সমান 2r সাইন। তার মানে কি, বি সমান কি লিখবো? 2r সাইন বি, সি সমান 2r সাইন সি, মানে একই ভাবে চলে আসবে আর কি, যেন ওগুলো দেখাচ্ছে না। তাহলে বি সমান 2r ইন্টু সাইন বি প্লাস 2r ইন্টু সাইন সি ডিভাইডেড বাই 2r ইন্টু সাইন এ। ওকে, এখন দেখো, উপরে নিচে এখানেও 2r, এখানেও 2r, এখানেও 2r, মানে এখানে 2rটা কমন নিয়ে নিচেরটা দিয়ে কেটে দিয়েছে। দিয়ে একবারে কি লেখা যায়? দেখো, একবারে লেখা যায় সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই সাইন এ। এখন কথা হচ্ছে
যে আমি এবার তোমাদেরকে এই লাইনটা করে দেখালাম, এরপর এবার থেকে দেখাবো না। কেন? কারণ এখানে প্রতিটার সাথে হচ্ছে একটা টু আর আসবে, উপরেও যোগ আকারে আছে, নিচে যোগ আকারে সিঙ্গেল। তো এখানে টু আর থেকে টু আর কমন নিয়ে নেবো, এটা থেকে তো টু আর গুণ আকারে থাকবে, দেন ওটা কাটা পড়ে যাবে। দেখো এই বাহুর জায়গা থেকে সাইনের অ্যাঙ্গেলটা চলে আসবে, কি আসবে? এই যে বাহু বি এর জায়গায় সাইন বি, সি এর জায়গায় সাইন সি, এর জায়গায় সাইন এ, এই এ এর জায়গায় সাইন, এটা আসবে। তাহলে দেখো এরপর তো ক্যালকুলেশন ইজি। এটা কি সাইন বি প্লাস সাইন সাইন, এটা আমরা সাইনের সূত্র, সাইন সি প্লাস ডি, সেই সূত্রটা ইউজ করে নেব। কি? সাইন বি প্লাস সি বাই টু ইন্টু সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। এবার আমাদের আগের চ্যাপ্টারের জিনিসগুলো একটু কাজে লাগবে। সাইন এ কে আমরা ভেঙে লিখবো টু সাইন এ বাই টু ইন্টু কজ এ বাই টু। আচ্ছা, আগের চ্যাপ্টার গুলোতে দেখো আমরা যখন এ প্লাস বি প্লাস সি সমান পাই, ওটা কি? এটা তো যেহেতু এবিসি ত্রিভুজ, সেজন্য এখানে প্রযোজ্য এ প্লাস বি প্লাস সি সমান পাই। তো সেখানে কি করতাম আমরা? যেখানে বি প্লাস সি এই টাইপের জিনিস গুলো দেখতাম, সেখানে পাই মাইনাস এ বসাই দিতাম। এবারও সেম সেই কাজই করো। তাহলে সাইন বি প্লাস সি বাই টু, এটা হয়ে যাবে সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু, মানে ভাগ আকারে লিখে দিলাম, পাই মাইনাস এ লিখতাম তো, পাই বাই টু মাইনাস এ বাই টু একবারে লিখে দিলাম, ইন্টু সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই কত? টু সাইন, সরি এখানে তো একটা টু আসে, টু আসে তো, টু সাইন এ বাই টু কজ এ বাই টু। এখন দেখো সাইন পাই মাইনাস পাই বাই টু মাইনাস এ বাই টু, এটা সমান কি? কে বলতে পারে? সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু এটা সমান কি হবে? cos a by 2। কজ এ বাই টু। তাহলে এই সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু এটার সাথে কজ এ বাই টু কেটে দিলাম। তাহলে কি থাকলো আমাদের? আমাদের থাকলো এল এইচ এস। ভাইয়া ওখানে cos b minus c by 2 হবে না? ও হ্যাঁ, কজ বি মাইনাস সি বাই টু, থ্যাংক ইউ। কজ বি মাইনাস সি ডিভাইডেড বাই, তাহলে আমাদের প্রমাণ চলে আসে। এই মেথডেই তোমার ধরো অনেক আজারা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, যেটা এই মেথডে সলভ করতে হবে, এভাবে সলভ হয়ে যাবে ইজিলি। আর কিছু মানে এই চ্যাপ্টারে অনেকগুলা প্রশ্ন আছে আজারা দেওয়া আছে, যেগুলো কোথাও আসে না, মানে ওগুলা প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, আজারা কোনো কিছু না তাই, মানে ওগুলা জাস্ট প্র্যাকটিস করবা। কিন্তু পরীক্ষায় ধরো যে এগুলোর ভিতরে আসবে, আরেকটা করাবো, মানে আরেকটা আসার চান্স আর কি বেশি। তো দেখা যাক, ওটাও আমরা সেম অ্যাপ্রোচেই করবো, এই অ্যাপ্রোচেই করবো, বিষয় দিলাম। তো পরেরটা আমাদেরকে বলেছে যে প্রমাণ করতে, সেম কন্ডিশন, প্রমাণ করতে হবে যে এ ইন্টু সাইন এ বাই টু প্লাস বি ইকুয়াল বি প্লাস সি ইন্টু সাইন এ বাই টু। এটা প্রমাণ করতে হবে আমাদের, এ ইন্টু সাইন এ বাই টু প্লাস বি বি প্লাস সি, বি প্লাস সি ইন্টু সাইন এ বাই টু। দেখো আগেরটাতে কি বলেছিলাম, যে আমরা বাহুগুলা নিয়ে কাজ করবো। প্রথমে বাহু থেকে আমরা কোণের ফরম্যাটে চলে যাবো, এই ক্ষেত্রেও বাহুগুলাকে নিয়ে আসো, এক সাইডে করো। আমরা এটা প্রমাণ করবো না, আমরা প্রমাণ করবো যে সাইন এ বাই টু প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ বাই টু, এটা সমান হচ্ছে আমার বি প্লাস সি ডিভাইড বাই, এটা প্রমাণ করবো। তাহলে দেখো আর এইচ এস, রাইট হ্যান্ড সাইডে কি আছে? বি প্লাস সি ডিভাইড বাই ইকুয়াল। এবার দেখো আগের লাইনে আমরা দেখাইছিলাম বি এর জায়গায় কি চলে আসে? সাইন বি, সি এর জায়গায় সাইন সি, এর জায়গায় সাইন এ। আগের বার দেখাইছিলাম, ওটা তোমরা পরীক্ষার খাতাতেও বারবার দেখাবা, কিন্তু আমি এখানে আর দেখাবো না। আমি এখানে সরাসরি লিখবো সাইন বি প্লাস সাইন সি ডিভাইড বাই সাইন এ। এটা এটা বুঝতে তো কোনো অসুবিধা নাই, আগেরটা থেকে ধরো কপি মেরে দিয়েছে, আগেরটা তো তো সেম এটাই ছিল, আগেরটার মতো অনুরূপ। তাহলে দেখো সাইন বি প্লাস সি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যে আমার যেটা প্রমাণ করতে যাচ্ছি, এখানে কোথাও সি আছে? হুম? এখানে কোথাও কি সি আছে? নাই কিন্তু, আসলে নেই। তাহলে এখানে সি কে রাখা হবে না। আচ্ছা, সি কে আগে ক্যালকুলেট করে নি, পরে নাহলে ঝামেলা হয়ে যাবে একটু, মানে একটু লাইন বড় হয়ে যাবে। তাহলে সি কে আমরা
রাখবো না, আগে ক্যালকুলেটটা করে নিই আমরা। এটা কি আসে, সাইন সাইন বি প্লাস সাইন সি, এটা সমান আসবে 2 × সাইন বি প্লাস সি ডিভাইড বাই 2 ইন্টু সাইন সরি কজ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 × সাইন, আচ্ছা এটা সাইন এই থাক, পরের লাইনে লিখবো, কলমের কালি বাঁচবে তাহলে। তাহলে দেখো, এবার কোথাও যেহেতু সি নাই, এখানে আমার প্রমাণের কোথাও সি কিন্তু নাই, হ্যাঁ, সেজন্য আমরা এখানে সি কে রাখবো না, সি কে আমরা রিপ্লেস করবো। কিভাবে রিপ্লেস করবো, যেহেতু এটা ত্রিভুজ এবিসি, তাই এ প্লাস বি প্লাস সি এটা সমান আমাদের পাই। তাহলে সি সমান কত আসবে, পাই মাইনাস এ প্লাস বি, এটা। তাহলে সি সমান এটা বসায় দাও, তাহলে 2 × সাইন, আচ্ছা এটা তো বি প্লাস সি না, এই যে বি প্লাস সি, দেখো বি প্লাস সি, বি প্লাস সি সমান কি লেখা যায়, বি প্লাস সি এটা সমান লেখা যায় পাই মাইনাস এ, জাস্ট এ কে ওপাশে পাঠালে একবারই লিখছি, নাহলে বারবার ক্যালকুলেট করতে হবে। আচ্ছা কি না বলছো, কি নিয়ে না বলছো সেটা একটু বলো। আগে কিছু একটা বলছিলেন যে অ্যান্সার না হবে ওইটা। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউইটি। আচ্ছা তাহলে দেখো বি প্লাস সি এটা সমান কি আমার, এটা আমার হচ্ছে পাই মাইনাস এ, তাহলে এটা লিখে দাও পাই মাইনাস এ, পাই মাইনাস এ ডিভাইড বাই 2 আছে, তার মানে আসলে কি এটা পাই বাই 2 মাইনাস এ বাই 2, একবারে এখান থেকে একবারে জাম্প, বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস এ, আর যেহেতু 2 দ্বারা ভাগ আছে তাই পাই বাই 2 মাইনাস এ বাই 2। এবার কজ, কজ বি মাইনাস সি, মাইনাস সি বলতে আসলে এখানে কত, মাইনাস সি বলতে এখানে তোমার মাইনাস পাই প্লাস এ প্লাস বি হয়ে যাবে, মাইনাস সি কিন্তু সেজন্য মাইনাস পাই প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ। কি লেখা আঁকা বাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা তাহলে এখন ঠিক আছে, তাহলে এখন দেখো সাইন পাই বাই 2 মাইনাস এ বাই 2 এটা কি তাহলে? আর এটাকে আমরা একটু ভেঙে দিই, টু সাইন এ বাই 2 কজ এ বাই 2, 2 তো কাটে, কি থাকে মাঠে, এগুলা। তাহলে এটা পাই সাইন পাই বাই 2 মাইনাস এ বাই 2, এটা আসলে কজ এ বাই 2, তাই কজ এ বাই 2 এর সাথে এটা গেল গা। আর ভিতরে এখানে কি থাকছে আমাদের, দেখো এখানে থাকছে একটা এ আর দুইটা বি মাইনাস পাই, তাহলে খবরটা একটু বিদঘুটে হয়ে গেছে আর কি লেখা, এটা বি প্লাস বি, 2b প্লাস এ মাইনাস পাই ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই কজ এ বাই 2, একটু সহজ করে লিখছি, নাহলে বেশি লিখছি, নাহলে আমি আজ নিজে এত লাইন লিখতাম না কখনো। তাহলে কজ, এটা দেখো, এটা ফার্স্টে মাইনাস পাই বাই 2 টা লিখি, মাইনাস পাই বাই 2 প্লাস, এই যে এবার এটাকে লিখবো, কি লিখবো, বি কে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে এখানে একটা বি থাকবে, 2b কে 2 দ্বারা ভাগ, একটা বি প্লাস এ বাই 2 ডিভাইডেড বাই কজ, সরি কজ কি এখানে সাইন থাকে তো, সাইন এ বাই 2, এখানে সাইন এ বাই 2। আচ্ছা একটু ওই সাইডে জাম্প করি, দেখো এটা কজ মাইনাস থিটা, হ্যাঁ এটা কজ মাইনাস থিটা সমান কি কজ থিটাই, একটু উপরে একটা মিশাই, ফালতু করে লিখছি, তোলা হয়েছিল আশা করি। তাহলে এখানে দেখো কজ মাইনাস থিটা সমান কি, এটা সমান আমরা লিখবো কজ মাইনাস থিটা সমান কজ থিটা, ওই জন্য এটাকে আমরা নেগেটিভ করে লিখবো, নেগেটিভ হয়ে আছে না, মাইনাস পাই আছে, এটা পাই বাই 2, এটাকে পাই বাই 2 লিখলাম, এখানে প্লাস ছিল এখানে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস বি প্লাস এ বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। দেখো কজ পাই বাই 2 মাইনাস সামথিং,
এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে সাইন বি প্লাস এ বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। দেখো, এটাই কিন্তু আমাদের প্রশ্নের মানে যেটা চেয়েছিল সেটা আমরা পেয়ে গিয়েছি। এটা বুঝা গিয়েছে কি করলাম, কেন করলাম, কিভাবে করলাম। দেখো, এখানে মানে একটা জিনিস খেয়াল করো, দেখো পরীক্ষা হলে কিন্তু তোমাদের এটা মেলাতে পারবে না। হ্যাঁ, এটা যদি খেয়াল না করো মানে প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে মেলাতে পারবে না। কি করবা, এখানে তোমরা হচ্ছে গিয়া মানে বি প্লাস এটা, এটার জায়গায় তো তুমি হচ্ছে গিয়া পাই বাই টু মানে পাই মাইনাস এ এটা লিখে দেবা। কিন্তু এই যে পরে এটার ক্ষেত্রে চেঞ্জ করতে মনে থাকবে না। কথা হচ্ছে এটা কিভাবে মনে রাখবা, মনে রাখবা এভাবে যে এখানে কোনো আমার সি নাই, আই কান্ট সি সি। হ্যাঁ, ওই জন্য কি করবা, সি কে আনসি করে দিবা, গায়েব করে দিবা, তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। মার্কারের কালিও ফুরাই গেছে। আচ্ছা, তোমাদের মানে আমি যেগুলো ম্যাথ ট্যাথ করাই দিই এগুলা কি পরে মানে প্র্যাকটিস করতে গিয়ে কোনো অসুবিধা হয়, যে মানে এগুলা রিলেটেড যে ম্যাথ গুলা পরে প্র্যাকটিস করতে গিয়ে? আমি কি এতই ভালো ম্যাথ টিচার, হ্যাঁ, তোমাদেরকে যা পড়িয়ে দিই সব পেরে যাও? আমি তো নিজেও সব পারতাম না। কথা হচ্ছে তোমাদের মানে কোনো কিছু বুঝতে টুঝতে অসুবিধা হলে, প্রশ্ন বা কোনো কিছু, তাহলে গ্রুপে মেসেজ দিবা। তাহলে দেখবে যে তোমার নিজের যদি কোনো অসুবিধা থাকে তোমার বন্ধুরাই দেখা যাবে যে হয়তো সেটা পারে বা বুঝে, সেটা তো সলভ করে দিবে। বা কেউ যদি না পারো, একটা ম্যাথে একটু প্রবলেম ছিল, হ্যাঁ, তো এগুলো বলতে কি হয়। ম্যাথে অনেক ম্যাথে প্রবলেম থাকবে, কারণ ত্রিকোণমিতির ম্যাথ তো মানে অনেকগুলো আসলে অনেক মানে প্রসেস অ্যাপ্লাই করে করতে হয়। এই জন্য ম্যাথের মানে ধরো যেগুলা ফার্স্ট অফ অল মানে প্রথম প্রথম দেখায় যেগুলা বুঝতে পারবে না যে কিভাবে হলো না হলো, সেটা একটু সলভটা দেখে নিবা। হ্যাঁ, মানে ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা লিগাল, অন্যগুলোর ক্ষেত্রে লিগাল না। একটু সলভটা দেখে নিয়ে তারপর হচ্ছে কি অ্যাপ্রোচ করবা, যে আসলে কিভাবে করা যায়। সলভ দেখে যদি না বুঝো তাহলে অবশ্যই বলবা। আচ্ছা, আমি খেয়ে দিলাম তাহলে। আচ্ছা, একটা ম্যাথের প্রবলেম ছিল, তুমি একটু ক্লাস শেষে ওটা বলিও কি ছিল। এমন কিছু মানে আরো কিছু ম্যাথ ছিল যেগুলা তোমরা অল্প সময়ের ভিতর করতে বলছো, তো ওই জন্য ওগুলো আর করাবো না। ওগুলো একটু লেস ইম্পর্টেন্ট, জাস্ট একটু মানে জাস্ট ম্যাথ করার সাথে হয়তো করালাম এই। তারপর একটা ছোট্ট করাই দিই, সেটা হচ্ছে একটু দেখাই দিই, একটা সূত্র আছে তো এখানে। এখানে বলছে যে 1/a sin a প্লাস 1/b sin b প্লাস 1/c into sin c, এটা সমান আমাদের বলছে সিক্স। এটা এটা কি, এটা আসলে মানে ত্রিভুজের চিহ্ন আর কি। হ্যাঁ, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, 6 into ত্রিভুজের ক্ষেত্রফল, ওটা আর কি এভাবে প্রকাশ করে, ডিভাইডেড বাই এবিসি, ডিভাইডেড বাই এবিসি। আচ্ছা, তার মানে আমাদের এখানে তলে এবিসি আছে আর উপরে ত্রিভুজ আছে। তো আমাদেরকে এখানে যে আবার ভিতরে যে সাইন এ সাইন বি সাইন সি এগুলো জিনিসপাতি আছে। তো আমাদের যেটা আর কি করা দরকার এখানে, আচ্ছা, আইসিটি এর বাংলা এক্সাম তোমরা এগুলা এক্সামের জন্য মানে ম্যাথ ক্লাস করছো না, হতাশ। ভাইয়া বোর্ড ক্লিয়ার না, মানে ঝাপসা দেখা যাচ্ছে। তোমরা আইসিটি বাংলা এগুলা পরীক্ষার জন্য ক্লাস ম্যাথ ক্লাস করতে যাচ্ছ না? বাংলাতে আমার ক্লাস ছিল না বুঝছো, বাংলার উপরে এমনিতে আমার একটু মেজাজ টেজাজ খারাপ আছে। ঠিক আছে, বাংলাতে কিন্তু আমার ক্লাস ছিল না। আচ্ছা,
সিক্স ত্রিভুজ ডিভাইড বাই এবিসি, মানে ওগুলো লেস ইম্পর্টেন্ট, ওগুলো আসলে মানে ওগুলো প্রসেস মাথায় রেখে করা লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ঝামেলা, যেটা একটু প্রসেস দেখা লাগে। এটা জাস্ট একটা সূত্র আছে, সূত্রটা দেখাবো বলে এটা তোলা। দেখো আমার কি আছে এখানে, সাইন এ সাইন বি সাইন সি, মানে সাইনের টাইপ জিনিসপাতি আছে, আবার বাহু আছে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, ওই জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সাইন বাহু রিলেটেড গুলা দেখবো। ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সাইন বাহু রিলেটেড জিনিসপাতি ছিল, সেটা হচ্ছে গিয়া হাফ অফ এ বি সাইন সি, এরকম টাইপের, বা হাফ অফ বি এ, বি এ সাইন বি, হাফ অফ সি এ সাইন বি, বা এ সি সাইন বি, মানে এগুলো আর কি, মানে এই টাইপের জিনিসপাতি গুলা। তো দেখো আমার এখানে প্রমাণে কি আছে, তলে এবিসি আছে, তলে আমার এবিসি আনতে হবে। ওই জন্য কি করবো, 1/ABC, মানে এবিসি ডিভাইড বাই এবিসি, এটা করলাম, ইন্টু এটা থাক, আর এইচএস, এটা এটা কাজ করছে, সরি এল এইচএস, এটা নিয়ে কাজ করছি। 1/ABC ইন্টু 1/A সাইন এ প্লাস 1/B সাইন বি প্লাস 1/C সাইন সি। আচ্ছা, তাহলে 1/ABC এটা তো আমার থেকেই যায়, এবিসি এটা তো থেকেই যায়, 1/ABC এটা থাক। আর এবিসি এটাকে এখন গুণ করে দাও। তাহলে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে যে এবিসি যখন এটার সাথে গুণ হয়ে যাবে, তখন এ এ কাটবে, কি থাকবে মাঠে, সরি, তখন এ এ কাটে, কি থাকে মাঠে, বিসি, বিসি ইন্টু সাইন এ প্লাস, এখানে দেখো বি কাটা যাবে, এবিসি থেকে বি কাটা যাবে, থাকবে কি, সি এ সাইন বি প্লাস, এখানে দেখো 1/সি আছে, তার মানে সি কাটবে, থাকবে কি, এবি, এবি সাইন সি। আচ্ছা, এখন দেখো এখানে আমার অলমোস্ট ত্রিভুজের ফর্মুলাটা কিন্তু চলে এসেছে, সাথে একটা কি লাগে, হাফ লাগে। ওই জন্য এখানে একটা হাফ গুণ করে দাও, এখানে একটা হাফ গুণ করে দাও, এখানে হাফ গুণ করে দাও, আর ওপরে 2 দ্বারা গুণ করে দাও। তাহলে 2 আর হাফ সাফ, আমার আগের ইকুয়েশনটা ঠিক থেকে গেল। তাহলে দেখো এখানে 2 এটা তো থাকছে, 2 ডিভাইড বাই এবিসি ইন্টু, এটা কি, এটা হচ্ছে গিয়ে ত্রিভুজ, প্লাস এটা কি, এটাও ত্রিভুজ, প্লাস এটা কি, এটাও ত্রিভুজ না, ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 2, 6টা ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড বাই এবিসি, আমাদের প্রমাণটা চলে আসলো। আইসিটি, আইসিটি কোন চ্যাপ্টার, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 হলে মাফ, না হলে সাফ। 1 আর 3, থ্রিতে কি ছিল, থ্রিতে কি ছিল তাই তো, অন্ত ইজি, অন্ত অর্ধেকই নাই। থ্রি হচ্ছে সংখ্যা পদ্ধতি ভাইয়া। ও আচ্ছা, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে মাফ করলাম, যাও। না হলে যদি 2 হলে যদি মাফ করতাম, খালি প্রোগ্রামিং হলে খবর ছিল, তখনও মাফ করে দিতাম। ওটাও করে, মানে সহজ আর কি, কিন্তু প্র্যাকটিস করা লাগে। আচ্ছা, এটা মুছলাম তাহলে। তোমরা কি মানে আসিটি তো কালকে, প্রশ্ন কি সব মানে হাতে কলমে করবা না ক্যালকুলেটরে করবা, সব ক্যালকুলেটর করতে পারো তো? পারতাম ভাইয়া, ক্যালকুলেটরে পারি, ভুলে গেছি। হ্যাঁ, পারতাম যে। ক্যালকুলেটরে পারি না। ক্যালকুলেটরে পারো না? বেশ, তাহলে কি করছো তোমরা, কি শিখছো আইসিটি ক্লাসে, কি শিখাচ্ছে ভাই তোমাদের, হ্যাঁ? ক্যালকুলেটর ইউজ করা শিখিনি আমি, হলো তাই ক্যালকুলেটর ইউজ করা শিখাবো, যে আগে তোরা হচ্ছে কি অ্যান্সার বের করা শিখ, তারপর কিভাবে অ্যান্সার আসে সেটা শিখাই দেবো। কি দেখাবো ক্যালকুলেটরে কিভাবে আসে ক্লাস শেষে, হ্যাঁ ক্লাস শেষে তোমাদেরকে এটা আমি দেখাই দিব, তারা নিও না। আগে নিজের ক্লাসটা সামলাই আর কি, হ্যাঁ? তারপর অন্যদের জায়গা হাত। এটা ধরো এই যে তোমরা ক্লাস করছো, তোমরা কিন্তু এটা একটা এক্সট্রা জিনিস পেয়ে যাবা, হ্যাঁ, এটা তোমরা হচ্ছে গিয়ে লাকি, তোমরা একটা এক্সট্রা জিনিস পেয়ে যাবে, এটা কিন্তু যারা ক্লাস করছে না এরা কিন্তু পাবে না। কালকের কালকের পরীক্ষায় তোমাদের সব কয়টা অ্যান্সার মিলবে, মিলতে বাধ্য, জোর করে দরকার হলে মিলাবা, কেন, কারণ তুমি অ্যান্সার জানবা, তোমার ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার বলে দেবে সবটা। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। Next math কোনটা?
ওকে, তাহলে আমরা একটা হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট ম্যাথ করবো। হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো কি বলছে। বিশাল জিনিস, a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল হোয়াট, 2 ইন্টু c² ইন্টু a² প্লাস b² হলে এ বীজগণিত একটা ইকুয়েশন যদি সত্য হয়, তাহলে তুমি দেখাও যে, c সমান কত, 45 ডিগ্রি অর 135 ডিগ্রি, হাত পায় না, 45 ডিগ্রি অথবা 145 ডিগ্রি। যেহেতু তোমাদের কালকে আইসিডি এক্সাম, ওই জন্য আইসিডির ভাষায় লিখেছি। আচ্ছা, তো দেখো আমার কি চেয়েছে, চেয়েছে কোন সি সমান কিছু একটা দেখাতে। কোন সি, এটা আমার পেতে আমাকে যেটা সাহায্য করবে, এখানে দেখো সব কেটে কিন্তু স্কোয়ার স্কোয়ার আছে, হ্যাঁ। ওই জন্য আমরা কস কোন সি এটা পাবো কস সি এর সূত্র থেকে। কস সি সমান a² প্লাস b² মাইনাস c² ডিভাইডেড বাই 2ab। এই সূত্রটা থেকে আমরা এটা পাবো, কস সি এর মানটা আমরা এটার মাধ্যমে পাবো। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা কস সি এর মানটা কিভাবে বের করবো। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এখানে a² প্লাস b² এগুলা পজিটিভ, আর c²টা নেগেটিভ। ওই জন্য আমি একটু ম্যানিপুলেশন করব। কেন ম্যানিপুলেশনটা করছি, সেটা হচ্ছে গিয়া এই লাইনটার পরের লাইনে বুঝবা। a² এটাকে আমরা লিখতে চাই a² হোল স্কয়ার প্লাস b², এটাকে আমরা লিখতে চাই b² হোল স্কয়ার প্লাস, এটা c⁴ না, এটাকে আমরা একটু ম্যানিপুলেট করে লিখতে চাই মাইনাস c² হোল স্কয়ার। এটা সমান কি c⁴? অবশ্যই, c² তো c² মাইনাসের কারণে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে c⁴ ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমি এপাশে নিয়ে আসছি, তাহলে এটা কি হয়ে যাবে, গুণ দিয়ে দিলে 2c²a², এপাশে আনলে -2c²a²। তো আমরা এটাকে এভাবে লিখতে চাই -2 ইন্টু -c² ইন্টু a²। তাহলে দেখো -c²a² এটা চলে আসছে। পরেরটা +2 ইন্টু -c²ইন্টু b²। এটা কি ছিল, 2c²b² আসতো, এপাশে নিয়ে আসার কারণে -2c²b²। দেখো এটা কিন্তু -2c²b² আসছে। আচ্ছা দেখো এখানে কি করার চেষ্টা করছে বুঝছো কি, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আনার চেষ্টা করছে এই ফরম্যাটটা। তাহলে দেখো ca cb হয়েছে, এখন কি লাগবে ab, তাহলে +2ab বলতে a²b² সমান, মানে এটা তো আমি এক্সট্রা লিখেছি, এটা তো আমার ছিল না। ওই জন্য কি করব, ওই জন্য আমি এপাশেও লিখে দেবো, এপাশে তো এটা ওপাশে নিয়ে চলে গেছে, তখন 0 হয়ে গেছে। তাহলে 0 + 2a²b²। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু বলো। মানে এই ম্যাথটার হচ্ছে গিয়ে তোমার মূল জিনিসটা হচ্ছে এই লাইন, মানে ম্যাথটা মূলত এই লাইনেই শেষ। মানে এই লাইন আর কি, মানে ম্যাথটা শুরু, কিন্তু এই লাইনেই শেষ। যে এই লাইনটা করতে পারলে ওইগুলো তুমি পারবা। এটা বুঝতে পেরেছো কিনা? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমি কি করেছি, এখানে জাস্ট ওটাকে এপাশে নিয়ে এসেছি, একটু ম্যানিপুলেট করে দিকে। মাইনাস মাইনাস আসতো, ওটাকে c² এর সাথে মাইনাস দিয়েছি কেন, কারণ এই যে এখানে এখানে আমার -c² আছে, সেটার জন্য। তাহলে এই যে টোটাল টার্মটা দেখো, a² বলতে মানে a², এটা ধরো a, তাহলে a² প্লাস b² প্লাস c², এটা কিন্তু প্লাস c², c বলতে -c² ওপরে, +2ca প্লাস 2bc প্লাস 2ab। হ্যাঁ, এটা সমান আমরা কি লিখতে পারি বলো, এ এটা সমান কি স্কোয়ার লিখতে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে সি হোল স্কোয়ার। হ্যাঁ, কিন্তু মিডিলে একটু ভুল বলে দিয়েছে, সেটা হচ্ছে a² প্লাস b² মাইনাস c² হোল স্কয়ার। এটা কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখেছি, এর আগে কি আছে, মাইনাস আছে, ওই জন্য এটা মাইনাস হয়েছে। ইকুয়াল, ওপাশেরটা তো আছে 2a²b²। আচ্ছা, এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে এটা স্কোয়ারটা লাগবে না, ওই জন্য রুট করে দেবো আমরা। তাহলে আসবে a² প্লাস b² মাইনাস c²। এটাকে যদি রুট করে দাও, তাহলে এখানে আসবে প্লাস মাইনাস √2 ইন্টু a²b² আউট হয়ে গিয়ে ab। কথা হচ্ছে আমাদের তো এটাও লাগবে না, আমাদের কি লাগবে, ডিভাইডেড বাই 2ab। ওই জন্য এখানেও ডিভাইড বাই 2ab, এখানেও ডিভাইড বাই 2ab। তাহলে এখানে কি থাকে, √2 এর সাথে একটা √2 যাবে, কি থাকবে
প্লাস মাইনাস 1/√2। আর এবি তো আউট, এবি তো আউট। আর √2 / 2 সমান 1/√2। তাহলে এই যে এই টার্মটা, এটা এটা কি? হ্যাঁ, এটা কি? এটা আমাদের cos c ইকুয়াল প্লাস মাইনাস cos 1/√2। তাহলে সি এর ভ্যালু কি আছে? সি এর ভ্যালু একবার লিখবো হচ্ছে তোমার 1/√2, আর একবার হচ্ছে কি -1/√2। দেখো দুইটা মান আসবে, কি কি আসবে বলো? ওই যে তোমার যেটা দেওয়া আছে, +√2 প্লাস 1/√2 এটা কত? 45 ডিগ্রি। আর -1/√2 এটা 135 ডিগ্রি। ডান। মানে ক্লাস ডান না, মানে এই ম্যাথটা ডান আর কি। তাহলে বুঝা গিয়েছে এটা? জি হ্যাঁ। আচ্ছা, তোমরা কতটুকু বুঝেছো সেটার প্রমাণ পেয়ে যাব আমরা এই হোমওয়ার্কটার মাধ্যমে। হোমওয়ার্ক লিখো। c⁴ -2 * a² + b² * c² প্লাস a⁴ প্লাস a² b² প্লাস b⁴ = 0। বাপরে বাপ। c⁴ -2 a² + b² * c² plus a⁴ plus c² b² plus b⁴ = 0 হলে, এটা যদি হয়ে থাকে তাহলে তাহলে দেখাও যে, কি দেখাবা? এই যে এটা দেখাবো, c সমান 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। এটা আগেরটার মতোই, জাস্ট একটু ম্যানিপুলেটেড। ট্রাই করবো, এটা পারবো আশা করি। আর এটার সাথে তোমাদের আরো একটা হোমওয়ার্ক এটা নিজে থেকে করার জন্য দিয়েছি। এটা একটু মাথা খাটাবা। a + b + c ইন্টু a + b - c ইকুয়াল 3bc হলে a কোণের মান কত? a + b + c ইন্টু a + b - c সমান 3bc হলে a কোণের মান কত? এটা দেখো, এটা কি করবা? এটা তো ধরো এ, এটা মানে এ- এটা কি হয়ে যাবে? a + b² - c²। ওখানে a² + b² - c² টার্মটা আছে, মানে তুমি cos c এর টার্মটা তুমি পাচ্ছ। ও সরি, এখানে একটু ভুল করেছি। সেটা হচ্ছে এখানে -a ছিল, এখানে -a ছিল, এখানে c ছিল। আচ্ছা, এবার ঠিক আছে। এবার তাহলে কি, এটা b + c² - a², মানে তুমি b² + c² - a², এই টার্মটা পেয়ে যাবা। এখানে bc আছে, তো যেটা পাবা সেটাকে তুমি bc দ্বারা ভাগ করে দিবা। দেখবা যে সুন্দর একটা ফরম্যাট চলে এসেছে, cos a এর সূত্র চলে এসেছে। তখন সেটা থেকে cos এর ভ্যালুটা বের করে নিবা। ভাইয়া বের হয়ে যাচ্ছে। আচ্ছা, কতটুকু বেড়েছে? কতটুকু কতটুকু রিক্যাপ করা লাগবে? এখনো কি সমস্যা হচ্ছে না? ঠিক আছে। ওকে, তুলা হয়েছে এটা। হুম, তাহলে মিশাই দেবো। ওকে, তবে আমরা আমাদের পরবর্তী ছোট্ট একটা ম্যাথে চলে যাই, কিউট একটা ম্যাথ। হ্যাঁ, আমার খুবই কিউট লাগে ম্যাথটাকে। a সমান 2b এবং a সমান 3b হলে হলে ত্রিভুজের কোণত্রয় নির্ণয় করা। ত্রিভুজের কোণত্রয় নির্ণয় করো। a/2b, সরি, a = 2b এবং বড় মানে কোণ a সমান 3b হলে ত্রিভুজের কোণত্রয় নির্ণয় করো।
এটা কিভাবে হবে একজন বলো তো, এটা কিভাবে করা যায়, একজন বলো। কজের সূত্র দিয়ে। কজের সূত্র দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা কোণ নির্ণয় করতে বলেছি। তাহলে কজের সূত্র লিখলে আমরা মানে প্রথমে কজ কোনটা লিখবো, এ লিখবো না বি লিখবো না সি লিখবো? কস সি। কজ সি। আচ্ছা, তো ধরো এখানে কজ সি লিখলাম। আচ্ছা হ্যাঁ, এটাও কিন্তু একটা ভালো অ্যাপ্রোচ। ভালো অ্যাপ্রোচ কিন্তু খুবই লেন্দি একটা approach। কিভাবে? তুমি কজ সি এটা সমান লিখবা, এটা সমান তুমি কি লিখবা? কজ সি এটা সমান লিখবা তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ বি। এখন তোমাকে এ বি এর রিলেশন দেওয়া আছে। তুমি সর্বোচ্চ করতে পারো কি, এই যে এ এর জায়গায় তুমি টু বি লিখতে পারো, এ এর জায়গায় টু বি লিখতে পারো। কিন্তু দেখো তোমার সি ও আননোন, আর এই কজ সি যেটা অ্যাঙ্গেল সেটাও আননোন। মানে তোমার এই যে একটা ইকুয়েশনে তোমার দুইটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে, তারপর একটা স্কোয়ার আলা ভেরিয়েবল। এটা সলভ করতে জান বাইরে যাবে। ওই জন্য এটা একটা ভালো অ্যাপ্রোচ না। হ্যাঁ, এটা একটা ভালো অ্যাপ্রোচ না। আর আরেকটা যেটা অ্যাপ্রোচ হইতে পারে, মানে এটা সলভ করার জন্য, এটা সলভ করার জন্য হ্যাঁ তোমরা কেউ একটু মানে চেষ্টা করে দেখতে পারো যে এভাবে করে সলভ করা যাচ্ছে কিনা। এটার জন্য একটু হিন্টস দিয়ে রাখি, যে যেটা করতে পারো সেটা হচ্ছে যে এটা করতে পারো যে মানে এ সমান তো থ্রি বি, আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা একটু বাসায় ট্রাই করে দেখবা, হোমওয়ার্ক। এভাবে করে সলভ করে দেখবা, এভাবে করে মিলে কিনা। যে মিলবে তার জন্য 10 পয়েন্ট, যে মিলাতে পারবে তার জন্য 10 পয়েন্ট। পয়েন্ট গুলো পরবর্তীতে কোন কাজে লাগবে সেটা পরে অ্যানাউন্স করবে যখন সবকটা ক্লাসে থাকবে। তাহলে দেখো আমার এ, এটা এ সমান কি আসলে থ্রি বি, থ্রি বি প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা তোমার মানে হেল্প করার জন্য একটু জাস্ট আমি আগাই দিচ্ছি। তাহলে কোন সি সমান তুমি পাচ্ছ 180 ডিগ্রি মাইনাস ফোর বি। তার মানে তুমি কস সি এটার জায়গায় কি লিখতে পারো, এটার জায়গায় লিখতে পারো কস 180 মাইনাস ফোর বি, মানে মাইনাস কস ফোর বি। তারপরে ওটা সলভ করতে তোমার জান বাইরে যাবে। যে তুমি এখানে বাকি সব কয়টাকে এবিসি তে নিতে পারো, এটা সলভ করতে মানে হয়তো অনেক বেগ পেতে হবে। যে সলভ করতে পারো তার জন্য 10 পয়েন্ট। তো আমি এভাবে সলভ করবো না। কেন? কারণ এখানে একসাথে আমার দুইটা আননোন ভেরিয়েবল চলে আসছে। ওই জন্য নট আ গুড আইডিয়া। আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়া এ বাই সাইন এ, সাইন সূত্র সমান বি বাই সাইন বি। এ, এ সমান কি আসলে, এ সমান টু বি, টু বি বসাই দাও, টু বি বসাই দাও। আর সাইন এ, এ সাইন এ, এ কোন অ্যাঙ্গেল, এটা এটা সমান কি সাইন এ, এটা সমান আসলে থ্রি বি বসাই দাও, সমান বি বাই সাইন বি। তাহলে এ বি আর এ বি তো গেল, কি থাকলো, টু ইকুয়াল সাইন থ্রি বি ওপাশে পাঠিয়ে দিলাম ডিভাইড বাই সাইন বি। দেখো আমার খালি এখানে একটাই ভেরিয়েবল, সেটা কি কোন বিটা। এটা কি আমার সলভ করে ইজি না কঠিন এখন? আগেরটাতে কিন্তু দুইটা ভেরিয়েবল থাকছিল, এটাতে কি হয়েছে, এটা জাস্ট একটা ভেরিয়েবল। ওই জন্য এটা সলভ করা তুলনামূলক ইজি। তো দেখো সাইন থ্রি এ থ্রি বি, সরি এটা সূত্রটা কি বলো তো ফারিয়া? না, আফরিন, আফরিন বলো। সাইন থ্রি বি এটা ফর্মুলা কি? ফোর সাইন কিউবে। এই তো গোড়াই গলত, এটাতে ভুল আমি করে দিই। বলবো হ্যাঁ বলো। 3 sin b -4 sin³ b। থ্রি সাইন বি মাইনাস ফোর সাইন কিউব বি। এই যে এটা বলেছিলাম কিন্তু যে এটা মিসম্যাচ হয়, হ্যাঁ। এটা কিন্তু যখন এটা তোমাদেরকে পড়াই শিখাই তখনই বলে দিয়েছিলাম যে এটা মিসম্যাচ হয় অনেক। ওই জন্য একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে বলেছিলাম কি, এখানে বি এটা সমান তুমি 90 ডিগ্রি ধরবা। যদি 90 ডিগ্রি ধরো তাহলে সাইন 270 ডিগ্রি এটা সমান হচ্ছে -1। তো -1 আসবে কখন, যখন তুমি থ্রি, সাইন বি তো এক, যখন তুমি থ্রি মাইনাস ফোর করবা তখন তোমার -1। ফোর মাইনাস থ্রি করলে কিন্তু -1 আসবে না। ওই জন্য এটা আর কি অ্যাপ্রোচ। ভাইয়া পানি বের হয়ে যাবে।
যখনকার কমেন্ট তখনই পড়া উচিত। উফ, আচ্ছা, তাহলে 3 - 4 সাইন স্কোয়ার বি, এটা সমান কত আমার? এটা সমান আমার হচ্ছে 2। তাহলে 4 sin স্কোয়ার বি কে ওপাশে বাড়াচ্ছি, 2 কে এপাশে নিয়ে আসছি, তাহলে 3 - 2 হয়ে যাবে, সেটা আমার হয়ে যাবে 1 সমান 4 sin স্কোয়ার বি কে ওর দিকে পাঠালে 4 sin স্কোয়ার বি। তাহলে আমার সাইন স্কোয়ার বি এটা সমান আসছে 1/4, সাইন বি এটা সমান আসছে আমার +- 1/2। এখন কথা হচ্ছে যে আমি এখানে +- 2 লিখবো না, আমি এখানে 1/2 লিখবো। কথা হচ্ছে কেন? এটা জবাব তোমরা দিবা। কে দিবে? ফাতিমা, বলো, এখানে কেন আমি +½ লিখলাম, -½ আমি কেন লিখবো না? বলো। কারণ ওই যে বাহুর মান কখনো মাইনাস হয় না, নেগেটিভ হয় এটা কি বাহু? না। তাহলে এটা তো নেগেটিভ হতেই পারে। এটা ভাইয়া তো ত্রিভুজের কোণ বলছে এই জন্য নেগেটিভ হবে না নাকি? ত্রিভুজের গুণাবলী বলছে। আচ্ছা, কস তো আমরা ইউজ করেছিলাম, কস কি নেগেটিভ আসেনি? আসছিল তো। তাহলে আপনি বলে দেন। হ্যাঁ, আমি তো বলে দেবো, কিন্তু তোমরা ভাবো কেন হবে না। আমি তো বলবোই, তোমরা ভাবো যে এখানে কেন আমি সাইন সমান আমি -½ লিখতে পারবো না। ভাই, লিমা, তুমি পারছো না? তোমরা এই গান শুনতে পাচ্ছ? এখানে প্রচুর জোরে গান বাজাচ্ছে। আচ্ছা, দেখ, মাইক্রোফোনটা কিনা তাহলে সার্থক। দেখো, আমার সাইন যেটা, সেটা এখানে পজিটিভ, এখানে পজিটিভ, নেগেটিভ এখানে এখানে। আর আমার ত্রিভুজের যে অ্যাঙ্গেল সেটা জিরোতে হবে না, জিরোর থেকে বেশি কিন্তু 180 থেকে কম, অর্থাৎ এটুকের ভিতরে থাকবে। এটুকের ভিতরে অ্যাঙ্গেল মানে সাইনের ভ্যালু কখন নেগেটিভ আসবে? আসবে না। ওই জন্য আমরা এখানে কখনো -½ লিখবো না। কারণটা সাইড নোটে লিখে রাখো, হ্যাঁ, নাহলে এগুলো মনে থাকবে না। সাইন বি সমান হাফ, তাহলে বি সমান কত আসে? বি সমান, দেখো, বি সমান একটা আসে আমার 30 ডিগ্রি, আর একটা আসে 150 ডিগ্রি। এটা বুঝো? সাইন 150 ডিগ্রি, এটার মান কত? এটার মানও কিন্তু হাফ। কিভাবে আছে? সাইন 180 - 30, এটা করে আছে। কারণ কথা হচ্ছে যে এটা আমরা নিব না। এটা নিব না কেন, কে বলতে পারে? এটা বলতে হবে এবারে, এটা না বলতে পারলে খবর আছে। না বলতে পারলে সব কটার পয়েন্ট এক করে মাইনাস। ভাইয়া মাইনাস কেন হবে না, এটার কারণটা আরেকবার বলেন। দেখো, আমার ত্রিভুজের যে কোণগুলা, মানে আমরা তো এটা ত্রিভুজের নিয়ে কাজ করছি, তাই না? ত্রিভুজের এই কোণ, এই যে কোনো কোণ কিন্তু সবসময়, ধরো কোণ থিটা, এটা সমান কিন্তু তোমার 0 থেকে বড় হবে আর 180 থেকে ছোট হবে। এটা অলওয়েজ হতে হবে, নাহলে তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হতে হবে। তার মানে একটা কোণ এটা সবসময় 0 থেকে বড় তো হইতেই হবে, আর 180 থেকেও ছোট হইতেই হবে। এখন দেখো, তার মানে কি থিটা মানে যে কোনো কোণ, এটা হয় এ কোণ, এ কোণ বা এ কোণ, যে কোনো কোণ, এই কোণটা সবসময় এই যে এইটুকের ভিতরে থাকবে, মানে 0 to 180 এই রেঞ্জের ভিতরে থাকবে। আর এই রেঞ্জের ভিতরে কি কখনো সাইনের ভ্যালু নেগেটিভ হতে পারে? না, এই রেঞ্জের ভিতরে সাইনের ভ্যালু অলওয়েজ পজিটিভ। তার কারণে আমরা এখানে -½ নিচ্ছি না। আমরা কি নিবো? আমরা নিবো জাস্ট +½ -½ কত হতো? যদি -½ হতো তাহলে বি সমান কত আসতো? বি সমান আসতো তোমার -30 ডিগ্রি অথবা 210 ডিগ্রি। এই দুইটার কি একটা ভ্যালিড? ভ্যালিড কিন্তু না, কারণ অ্যাঙ্গেল নেগেটিভ হতে পারে না, অ্যাঙ্গেল 210 এটা কখনো হতে পারে না। সেজন্য আমরা এখানে -½ নিব না, আমরা শুধু +½ নিব। বোঝা গিয়েছে এবার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে এখন এটা বলো, আমি 150 ডিগ্রি কেন নিতে পারবো না? এটা কেন নিতে পারবো না বলো এখন।
সেটা তো ভাইয়া ওখানে 180 ত্রিভুজের থেকে তিনটা কোণ 170। বের করতে বলছে, তো একটা কোণে যদি দুইটা ভ্যালু নিয়ে নেয় আর বাকিগুলো কি করবে? হ্যাঁ, কেন বাকিগুলো ধরো 30 অ্যাঙ্গেল বাকি আছে না এখনো, ধরো বাকি দুইটা 15 15, তাহলে তো হয়, হয় না? হয়তো। কথা হচ্ছে যে একটু এটার দিকে তাকাও। এখানে আমাকে বলেছে এ সমান 3b, মানে এ যেটা অ্যাঙ্গেল সেটা বি এর 3 গুণ। তার মানে এ যদি সমান, এটা যদি মানে বি সমান যদি 150 ডিগ্রি হয়, তাহলে এ সমান কত হবে? 450 ডিগ্রি। মানে একটা অ্যাঙ্গেল তখন 450 ডিগ্রি হয়ে যাবে, এটা কি কখনো হওয়া সম্ভব? না। ওই জন্য বি সমান 30 ডিগ্রি হবে, 150 ডিগ্রি হবে না। তাহলে বি সমান 30 ডিগ্রি, এ সমান তাহলে কত? 3 × বি, 3b, মানে 3 × 30 কত হয়? 90 ডিগ্রি। আর তাহলে সি সমান কত আসবে? একটা 30, একটা 90, তাহলে আর একটা 60। বোঝা গেছে এটা? চকলেট ম্যাথ ছিল একটা। বুঝবো? আচ্ছা, এখন তোমাদেরকে একটা মানে এই যে এই চ্যাপ্টারের, হ্যাঁ, একটা মানে ইউনিভার্সিটি টার্সিটি এগুলোতে মানে একটা জাতীয় অ্যান্সার আছে, জাতীয় প্রশ্ন না, জাতীয় অ্যান্সার আছে। আর সেই অ্যান্সারটা হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। খেয়াল রাখো। ভার্সিটির কোয়েশ্চেনে, হ্যাঁ, যদি কখনো মানে এরকম দিয়ে দেয়, তিনটা বাহু দিয়ে দেয়, দিয়ে বলে যে বৃহত্তম কোণের মান কত, বা বৃহত্তম কোণ কত, হ্যাঁ, আর যদি অপশনে দেখো যে 120 ডিগ্রি আছে, তাহলে মানে অলমোস্ট ধরো 90% শিওর থাকো যে ওটা অ্যান্সারটা 120 ডিগ্রি হবে। মানে এটার মানে কোয়েশ্চেন এত পরিমাণে বেশি যে ওই অ্যাঙ্গেল সবসময় 120 ডিগ্রি হবে এমন জিনিসপাতি গুলাই দেয়। তো এরকম আমি একটা কোয়েশ্চেন লিখে রাখছি, তো তোমরা হোমওয়ার্ক তুমি সলভ করবা বাসায়। এটা এমসিকিউ প্রশ্ন, যে a = 3, বড় করে লেখা ছিল যে যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 3, 5 এবং 7 হয়, তাহলে ত্রিভুজটির ত্রিভুজটির প্রকার বের করো, সর্বোচ্চ কোণের মান বের করো। এটা ত্রিভুজের প্রকার, অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা কি সমকোণী না সূক্ষ্মকোণী না স্থূলকোণী? স্থূলকোণী। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। দেখো, এটা আমি তোমাদেরকে মানে লিখে করাই দিব না তো, জাস্ট দেখাই দিই যে পরীক্ষার হলে এটা কিভাবে করবা। কজ ইনভার্স, কজ ইনভার্স মানে কজ সি। দেখো, যেটা মানে যেটার বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, সেটার অ্যাঙ্গেলই কিন্তু সবচেয়ে বেশি হয়। হম, এই জন্য আমরা কজ টি এর ভ্যালুটা বের করবো। ওটার জন্য আমরা লিখবো কজ ইনভার্স, এটা ঝামেলা করে কি জানি, 3² + 5² - 7² / 2 × 3 × 5। তাহলে দেখবা যে এটা করলে 120 ডিগ্রি চলে আসে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই টাইপের যেগুলো থাকবে, হ্যাঁ, এটা একটু মানে মুখস্থ করে নিও, ভার্সিটিতে কাজে দেবে। আচ্ছা, মিশিয়ে দিলাম এটা। কত বাজে? 10টা 6। শুরু করেছিলাম কততে আমরা? নয়টা। আচ্ছা, 10টা বেজে গেল।
আচ্ছা আর একটু আছে, অল্প কয়েকটা, অল্প অল্প আছে, আর হয়তো 20 মিনিট লাগবে। তো দেখো ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ এ বি সি তে, ত্রিভুজ এবিসি তে বি প্লাস সি ডিভাইড বাই 11 ইকুয়াল সি প্লাস এ ডিভাইড বাই 12 ইকুয়াল, এটা কি হবে, এ প্লাস বি ডিভাইড বাই 13 হলে, এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে কি cos a বাই 7 ইকুয়াল cos b বাই 19 ইকুয়াল cos c বাই 25, এটা। তো দেখো এটা করার জন্য আমাদের যেহেতু cos আছে, তার মানে আমাদের বাহুগুলা লাগবে, বাহুগুলা লাগবে। তো এটা করার যেটা প্রসেস, সেটা হচ্ছে যে আমরা এটা সমান কে ধরে নিব, ধরি, ধরে নাও। তাহলে আমাদের বি প্লাস সি এটা সমান কত আসছে, এটা সমান আসছে 11 কে, বা সি প্লাস এ এটা সমান আসছে 12 কে। দেখো সি প্লাস এ এটা সমান তো কে, তাহলে সি প্লাস এ সমান 12 × কে, ওপাশে গুণ করে দিচ্ছি। আর এটা হচ্ছে এ প্লাস বি এটা সমান 13 কে। নেটওয়ার্কে ঝামেলা করছে। আচ্ছা, এটা সমান 13 কে। তাহলে দেখো সবকটা যদি যোগ করি, সবকটা যোগ করলে তাহলে 2 × এ প্লাস বি প্লাস সি এটা সমান আসবে 11 আর 12 23, 23 আর 13 36 কি, দেখো এটা বুঝো কিনা, সবকটা যোগ করেছি 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 2 × এ প্লাস বি প্লাস সি এটা আসে। তাহলে এ প্লাস বি প্লাস সি এটা সমান, ধরো এটা 1, এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 3। তাহলে এখানে কি করেছি, 1 প্লাস 2 প্লাস 3 এটা করেছি আমরা, এটা সমান 36 কে, বা এ প্লাস বি প্লাস সি সমান 18 কে। এটা আমরা পেলাম 4। এখন তুমি 4 - 1 করো, 4 - 2 করো, আর 4 - 3 করো, তাহলে দেখো কি আসে। এটা থেকে যদি তুমি 1 বাদ দাও, বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি থেকে তুমি যদি বি প্লাস সি বাদ দাও, তাহলে থাকে কি, এ থাকে। তাহলে এ সমান চলে আসছে 18 কে মাইনাস 11 কে, দ্যাট ইজ 7 কে। বি সমান চলে আসছে এই যেখানে সি প্লাস এটা বাদ দিলে 18 - 12 মানে 6 কে। সি সমান চলে আসছে কত, এটা থেকে এ প্লাস বি বাদ, তাহলে সি সমান চলে আসছে 18 - 13 দ্যাট ইজ 5 কে। এটা আসলো। বোর্ড বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাওয়ার কথা। তখন আমিও দেখলাম যে একটু ঝামেলা করছে, এখন বোঝা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে কজ এ, এটা এটা আমরা বের করতে চাই। কজ এ এটা কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc সমান, তাহলে বি স্কোয়ার। দেখো এখানে, এখানেও একটা কে স্কোয়ার আসবে, বি স্কোয়ারের জন্য একটা কে স্কোয়ার আসবে, এটার জন্য একটা কে স্কোয়ার, এ স্কোয়ারের জন্য একটা কে স্কোয়ার আসবে। আর নিচে দেখো বি, বি মানে 6 কে, সি, সি মানে 5 কে, এখানেও একটা কে স্কোয়ার আসবে। তার মানে আলটিমেটলি কে স্কোয়ার গুলা কাটা যাবে। এই জন্য আমি একবারে লিখছি, পরীক্ষার খাতায় তোমরা দুইবারে লিখবা। কে স্কোয়ার ইন্টু একবারে কমন নিয়ে নিয়েছি, বি স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × কে স্কোয়ার লিখে দিচ্ছে আগেই, বি এর জায়গাতে 6, সি এর জায়গাতে 5। দেখো এটা বোঝা যায় কিনা, এটা বোঝা যায় কিনা, যে এখানে একবারে কে স্কোয়ারটা কমন নিয়েছে, সব কয়টা থেকে কে স্কোয়ার আছে, তো ওই জন্য একবারে কমন নিয়ে নিয়েছে। আবার এখান থেকেও কে স্কোয়ার মানে এখানে একটা কে, এখানে একটা কে, কে স্কোয়ার আসে, এটাও ধরো আলাদা করে লিখেছি। আচ্ছা, তাহলে এটা যদি বোঝা যায় তাহলে এটা ক্যালকুলেট করে বলো তো কত আসে। অনুরূপ ভাবে তোমরা কজ বি এর ক্যালকুলেট করবা, কজ সি এরও ক্যালকুলেট করবা। এটা সমান কত আসে, ক্যালকুলেটর
6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইড বাই প্রথমটা 0.2। 0.2। ওভাবে বলো না, ফ্র্যাকশন আকারে বলো। এখানে কি সব ফ্র্যাকশনে না? এই যে দেখো, আমার কিন্তু ইন্টিজার লাগবে। ফ্র্যাকশনে বলো। 0.2 মানে কি, 1/5? এটা পরেরটা কত হয়? cos b, এটা আসবে হচ্ছে কি তোমার a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই 2ac। এ কত? এ হচ্ছে গিয়ে তোমার মানে কে বাদ দিয়ে দিচ্ছে আগে, 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস বি, দ্যাট ইজ 6 স্কোয়ার ডিভাইড বাই 2 × 7 × 5। এটা কত আসে? আর অনুরূপ ভাবে এটা তোমার আসবে, ঠিক তো? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইড বাই 2 × 7 × 6। কত আসে বলো এই তিনটা? একজন বলো ক্যালকুলেট করে। আর এই ক্যালকুলেটার আবার দেখছি ঝামেলা করছে। তোমাদেরকে দেখাবো বললাম, এদিকে ঝামেলা করা শুরু করবে। ভাইয়া cos b 19/35। 19/35। আচ্ছা, মনে হয় ঠিকই আসছে, হ্যাঁ। পরেরটা 5/7 আসে, এটা আমি ক্যালকুলেট করেছি। এটা সমান একটু এগুলোর সাথে মিলানোর জন্য, হ্যাঁ, এগুলোর সাথে মিলানোর জন্য উপরে নিচে 5 দ্বারা গুণ করো, তাহলে নিচেরটা 35 হয়ে যাবে আর উপরে একটা 25 হয়ে যাবে। এখানেও উপরে নিচে 7 দ্বারা গুণ করো। 5/7। হ্যাঁ, 5/7 এই যে, উপরে নিচে 7 দ্বারা গুণ করো, তাহলে নিচে 35 আসবে, উপরে 7 যাবে। ক্লিয়ার? তাহলে দেখো, এবার দেখো, cos a/7 যদি করো তাহলে কত আসে? 1/35। cos b/19 যদি করো, cos b/19 এটা যদি করো তাও 1/35। cos c/25, cos c/25 এটা যদি করো তাও 1/35। সুতরাং প্রমাণিত। পরের লাইনটুকু তোমরা লিখে ফেলো নিজ দায়িত্বে। নোট করার সময় কিন্তু এটা যেন খালি না দেখি। বোঝা গিয়েছে? মিশিয়ে দিলাম। লাস্ট ম্যাথ আজকে আমাদের, লাস্ট ম্যাথ যে, যদি এখানে বলছে যদি কোনো, পুরাই কথা এটা ম্যাথ, হ্যাঁ, এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই। যদি কোনো ত্রিভুজের, যদি কোনো ত্রিভুজের যে কোনো, যে কোনো দুইটি কোণের, যে কোনো দুইটি কোণের কোসাইন, কোসাইন লেখা কি বুঝতে পারছো তোমরা সব? যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের কোসাইন তাদের বিপরীত বাহুর সাথে, বিপরীত বাহুর সাথে ব্যস্ত ভেদে, ব্যস্ত ভেদে উন্নীত হয়, উন্নীত হয়, তবে দেখাও যে, তবে দেখাও যে, তবে দেখাও যে ত্রিভুজটি, ত্রিভুজটি
সমদ্বিবাহু সমদ্বিবাহু বা সমকোণী। ই আল্লাহ, বিশাল একটা ম্যাথ। হ্যাঁ, ভাইয়া ব্যস্ত ভেদের পরেরটা কি লিখেছেন? এটা হচ্ছে উন্নীত। হ্যাঁ, উন্নীত। নিজের লেখা নিজেই আর বুঝতে পারি না, তোমাদের কি দোষ দেবো। উন্নীত। ব্যস্ত ভেদে উন্নীত হয়, তবে দেখাও যে ত্রিভুজটি সমদ্বিবাহু বা সমকোণী। এটা আমাদেরকে দেখাতে বলছে। হুম, এখন এগুলা কিন্তু ধরো মানে একটু ভালো ধরনের ম্যাথ। হ্যাঁ, যে তোমার মানে কোনো ম্যাথামেটিক্যাল কোনো টার্ম দিয়ে দেওয়া নাই ডিরেক্ট। তোমার কি করতে হবে, একটু কথা কি বলছে সেটা বুঝে তারপর আগাতে হবে। আচ্ছা, এখানে কে মানে কি বলছে এটা আমাকে কেউ বুঝাতে পারবা? যেখানে আসলে আমাদেরকে কোন ইনফরমেশনটা দিয়েছে ম্যাথামেটিক্যালি, এটা বলতে পারবা কেউ তোমরা? আচ্ছা, অসুবিধা নাই। দেখো, এখানে বলছে যে যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের কোসাইন। আচ্ছা, যে কোনো দুইটি কোণের কোসাইন আমরা ওয়ান বাই ওয়ান আগে যে কোনো দুইটি কোণের কোসাইন নিই। ধরো কজ এ এর কোসাইন নিলাম, মানে এ এর কোসাইন নিলাম, আর হচ্ছে বি এর কোসাইন নিলাম। আচ্ছা, যে কোনো দুইটি কোণ, সি এরটা নিতে পারবো না কেন? কারণ এখানে দুইটা বলেছে। আমি এ এর কোসাইন নিলাম, বি এর কোসাইন নিলাম। দুইটি কোণের কোসাইন তাদের বিপরীত বাহু। দেখো, এটা তো মানে প্রথম দিনই দেখাইছিলাম যে এ বি সি, এ কোণের বিপরীত বাহু কোনটা হয়? এ। বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। আচ্ছা, তার মানে যদি তাদের বিপরীত তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্ত ভেদে উন্নীত, মানে এটা সমানুপাতিক তার বিপরীত বাহু যেটা এ, এটার ব্যস্ত ভেদে, মানে এটা। অর্থাৎ cos এ যে কোনো দুইটি কোণের কোসাইন, মানে এটারও কোসাইন এটা সমানুপাতিক এটার বিপরীত বাহু। এটার বিপরীত বাহু কি? বি এর বিপরীত বাহু হচ্ছে বি। এটার সাথে ব্যস্ত ভেদে আমরা যখন ফিজিক্সে ধরো কোনো সূত্র টুত্র ডিরাইভ করি তখন কি সমানুপাতিক ব্যস্তানুপাতিক এগুলো দেখি। ব্যস্তানুপাতিক বলতে এই যে দেখো, ওয়ান বাই সামথিং আকারে সেটা। এইভাবে যদি উন্নীত হয় তবে দেখাও যে ত্রিভুজটি সমবাহু বা সমকোণী। আচ্ছা, তাহলে এই যে এখানে একটু ফিজিক্সে ধরো ঢুকি। তাহলে কজ এ এটা সমান, ধরো সমানুপাতিক ধ্রুবক উঠে গিয়ে এখানে কি লেখা যায়? এখানে কে লেখা যায়? ধ্রুব। সমানুপাতিক ধ্রুবক একটা ধরো কে লিখে দিলাম। মানে সমানুপাতিক চিহ্ন উঠে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতো। তাহলে আমাদের এ কজ এ এটা সমান আমাদের কে। আচ্ছা, এবার এটাতে আসো। এটাতে কি লেখা যায়? কজ বি সমান সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে কে ডিভাইডেড বাই বি। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন আসা উচিত যে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক ছিল সেটা উঠায় আমরা কে বসালাম, আবার এখানেও সমানুপাতিক একটা ধ্রুবক উঠে আমরা একই কে কি বসাতে পারবো? মানে কোন জায়গায় আর কি গিয়েছে সেটা কি বুঝছো? এখানে তো আমরা যে এই সমানুপাতিকের বদলে আমরা একটা ধ্রুবক কে আনলাম, এখানেও কি আমরা সেম সেই ধ্রুবকটাই আনতে পারবো? এটা হচ্ছে কি প্রশ্ন, এই বলো তো। কথা হচ্ছে পারবো। কেন পারবো? কারণ দেখো, এই দুইটাই কিন্তু একই ধরনের প্রপার্টি ডিনোট করছে। মানে আমি যদি কস এ এখানে যদি আমি কস বি লিখতাম মানে শুরুতেই, তুমি কি বুঝতে পারতা কোনো কিছু? পারতো না কিন্তু। ওই জন্যই দুইটা কি ধরো, যে একটা কোণের কোসাইন তার বিপরীত বাহুর ব্যস্তানুপাতিক। তো এই রিলেশন দিয়ে আর কি আমরা এই যে কেটা নিয়ে এসেছি এটার জন্য। তো যেহেতু সম্পর্ক দুইটা একই, তাই যে সমানুপাতিক যে ধ্রুবকটা যেটা পাবো সেটাও একই হবে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো সবাই যে কেন আমরা এখানে সেম কে কে ইউজ করতে পারবো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা
পরবর্তী কাজে আগাতে পারি। তাহলে বি ইন্টু কস বি ইন্টু কস, এটা সমান আমাদের কি? তো এটা সমান ওকে, আবার এটা সমান ওকে, দুইটা সমানে কি লেখা যায়? উপরে একটা বিষয় দিলাম, তুলে হয়েছে তো। বিশাল প্রশ্ন, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। তাহলে এই দুইটা যেহেতু সমান, তাই আমরা এ কজ এ সমান বি কজ বি, এটা লিখে দিলাম। বা কজ এ বাই কজ বি ইকুয়াল বি বাই এ। এখন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, কি করতে পারি দেখো, আমরা আগের ম্যাথ গুলোতে একটাতে করেছিলাম যে বি এর জায়গায় দেখো উপরে নিচে সেম মানে বাহু আছে, ওই জন্য থাক বি বাই সাইন বি, এটা সমান কি তাই স্যার, সমান কি সি বাই সাইন সি। তো বি এর জায়গায় আমি লিখছি টু আর ইন্টু সাইন বি, সি এর জায়গায় লিখছি টু আর ইন্টু, সরি এ এর জায়গায় লিখছি টু আর ইন্টু সাইন এ। আচ্ছা এটা তো এ বাই সাইন এ, একই হিসাব, টু আর ইন্টু সাইন, তাহলে আর আর কাটে, কি থাকে মাঠে, সাইন বি বাই সাইন। মানে এটা আর কি বলছিলাম যে মানে বি বি এর জায়গায় আমরা সাইন বি লিখে দিতে পারবো, এর জায়গায় সাইন এ লিখে দিতে পারবো, এভাবে লিখতে পারবো আর কি, এই কারণে। তাহলে একটু ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কজ এ ইন্টু সাইন এ সমান কজ বি ইন্টু সাইন বি। ওকে, কজ এ সাইন এ ইন্টু কজ বি সাইন বি, এটা কি এখানে যদি সাথে একটা টু গুণ থাকতো তাহলে একটা সুন্দর সূত্র পড়ে যেত না? কি সূত্র এটা? সাইন টুয়াইস, এটা সাইন থ্যাংক ইউ। টুয়াইস। ওকে, তাহলে এটা থেকে আমরা একটা রিলেশন খুবই ইজিলি বের করতে পারি যে এই দুই সাইনটা তো সমান, তার মানে টু এ সমান টু বি, বা এ সমান বি। আর এ সমান বি, দুইটা কোণ যদি সমান হয় তার মানে কি এটা, এটা হচ্ছে সমদ্বিবাহু, দুইটা কোণ সমান মানে এটা সমদ্বিবাহু। আচ্ছা, এখন কথা হচ্ছে আর একটা ছিল যে সমকোণী, সেটা দেখাতে, তো সেটা আমরা কিভাবে বলতে পারি? আচ্ছা দেখো, সাইন এ এটা সমান এটা হতে পারে, অথবা সাইন 180 মাইনাস টু বি, এটাও কিন্তু হতে পারে। এটা কি সেম না? সেম। তাহলে আমরা এখানে এটা থেকে কি লিখতে পারি, এই দুইটা থেকে আমরা লিখতে পারি যে টু এ সমান 180 মাইনাস টু বি, বা টু এ প্লাস টু বি ইকুয়াল 180, বা দুই দ্বারা যদি ভাগ করে দাও তাহলে আমাদের এ প্লাস বি এটা সমান কত আসবে, 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি সমান আমাদের 90 ডিগ্রি চলে আসলো। তাহলে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তার মানে কি অপরটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে হয় ত্রিভুজটা সমদ্বিবাহু হবে, অথবা ত্রিভুজটা সমকোণী হবে। দেখো একই সাথে কি সমদ্বিবাহু এবং সমকোণী এটা হবে কি না, হয় তোমার এই যে এটা হবে যে এই এই রিলেশনটা হয় স্যাটিসফাই করবে, না হয় এই রিলেশনটা স্যাটিসফাই করবে। এই জন্য হয় সমদ্বিবাহু, নয় সমকোণী। বোঝা গিয়েছে এটা? রেসপন্স করে নাকি জানি, ঠিক হয়। ওকে, দেখো, তাহলে এটা যদি বুঝে থেকে থাকো তাহলে এরই সাথে আমাদের অফিসিয়ালি আজকে ত্রিকোণমিতির ত্রিকোণমিতি আমাদের চ্যাপ্টারটা ফুরালো, ননে গাছটা মুড়ালো। তো দেখো ত্রিকোণমিতি আমি কিন্তু তোমাদেরকে মানে খুব অ্যাডভান্স লেভেলের কোনো কিছু, মানে যেগুলো ধরো একটু মানে বেশি কনসেপচুয়াল বা বেশি মানে জটিল টাইপের কোনো কিছু কিন্তু করাইনি। আমি তোমাদেরকে সেগুলাই করেছি যেগুলো পরীক্ষাতে আসে, আসবে। ওই জন্য আমি যেগুলো করেছি এগুলোর দিকে একদম ফুল 100% ফোকাস থাকবে। এবং এটার সাথে তোমার যে আদার সাপ্লিমেন্ট যে মানে এটার মতো সেম টাইপের যে হোমওয়ার্ক গুলো দিতাম, বা এই টাইপের যে ম্যাথ গুলো আর থাকতো, সেগুলো থেকে সিলেক্টেড ওয়াইজ প্র্যাকটিস করবা। যে সবকিছু মানে একদম ধরে ধরে এখন প্র্যাকটিস করার দরকার নেই, মানে নেক্সট নেক্সট রিভিশন যখন দিবা তখন সব ধরে ধরে প্র্যাকটিস করার দরকার নেই, যেগুলো জাস্ট মানে ইম্পর্টেন্ট টাইপ আমি যেগুলো করাইছি
যেগুলো দেখে দেখে মনে হয় যে বোর্ড বেশি দেওয়া আছে বা ইউনিভার্সিটি দেওয়া আছে, সেগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি ত্রিকোণমিতিতে কোনো ঝামেলা হবে না। ভাই মিলাদ দিবেন না? অধ্যায় তো শেষ, তাই তো? মিলাদ দেবো, তোমাদের তো অনলাইনে পড়াচ্ছি, মিলাদ কিসে হবে? অনলাইনেই হবে। অনলাইনে কি ওই যে ইমোজি থাকে না, ইমোজি পাঠাই দেবো সব কয়টাকে। হ্যাপি? বিকাশ? আমার বিকাশ নাই, হ্যাঁ। তোমার ভাইয়েরা আমাকে তোমার ভাইয়েরা আমাকে বিকাশ বিকাশ মানে খোলানোর চেষ্টা করে খোলাইতে পারতেছে না, বুঝছো? নগদে মিলাদ, নগদও নাই, যাও। কথা বলে দুইটা সুযোগ ছিল, দুইটাই হারাই ফেললাম। মিলাদ আমি কিছু নিবো তোমরা, অনলাইনে মিলাদ দিয়ে দেবো। হ্যাঁ, অনলাইনে ওই যে কেকের ইমোজি টিমোজি থাকে না, ওগুলা পাঠাই দেবো। আচ্ছা, আর যেটা বলছিলাম যে তোমাদেরকে একটু তাহলে আইসিটির যে বিষয়গুলো এটা একটু দেখাই দিই, তাহলে ইমোজি দেন। আচ্ছা, দেখি ইমোজি ইমোজি পাওয়া যায় কিনা। আমি তো ইমোজি খুব একটা ইউজ করি না। ওই মিলাদ তাহলে তোমরা যারা লাইভ আছো খালি তারা পাচ্ছ, বাকিরা তো পাচ্ছে না। বাকিরা তো কান্নাকাটি করবে যে তোমাদেরকে মিলাদ দিয়েছি, বাকিদেরকে দিইনি। কান্নাকাটি করবে না? তাহলে তোমাদেরকে স্যান্ডউইচ দিলাম, যাও। ওরা তো ক্লাস করেনি। তাহলে আচ্ছা, হ্যাঁ, এতটুকুই না আশা করি, এতটুকুই আশা করি চলে যাবে। আচ্ছা, তাহলে ভালো থাকো সবাই, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, জ্ঞান অর্জনের পথে লেগে থাকো। আসসালামু আলাইকুম।